হ্যালো গাইজ, আমি দীপ। আপনাদের স্বাগত জানাই ছবি আড়ার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটাতে আজকে আমরা দেখব অ্যাস্ট্রোফটোগ্রাফির এটা হবে এই সিরিজের ফার্স্ট পার্ট। এই পার্টে আমরা দেখব আপনি আপনার মোবাইল ফোন বা আপনার ডিএসএলআর ইউজ করে কী করে স্টারি স্কাই এবং মিল্কি ওয়ে শ্যুট করতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটার প্রথমেই, যে ভিডিওটা আপনারা একটু হাই কোয়ালিটিতে দেখবেন, 720p বা 1080p তাহলে বেটার হয়, এবং আপনার ফোনের ব্রাইটনেস একটু বাড়িয়ে নেবেন। তাছাড়া ভিডিওটা দেখতে অতটা মজা আসবে না। ভিডিওটা শেষ অবধি দেখার পর যখন আপনি যাবেন তখন একটা লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। এটাতে চ্যানেলটার অনেক ইমপ্রুভমেন্ট হবে, এই চ্যানেলটা আরও অনেকের কাছে পৌঁছাবে, এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাবে। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওর প্রথমে বলতে চাই, আপনি যে ধরনেরই নাইট স্কাই ফটোগ্রাফি করুন না কেন, সেটা স্টারি স্কাই হোক, মিল্কি ওয়ে হোক, স্টার ট্রেল হোক, যাই হোক না কেন, আপনার দুটো জিনিস ইম্পর্টেন্ট, দুটো জিনিস আপনার লাগবে। আপনার ক্যামেরা, মোবাইল ফোন, এটা তো লাগবেই। এটা ছাড়াও একটা টর্চ আর একটা ট্রাইপড লাগবে। যদি আপনার কাছে ট্রাইপড না থাকে তাহলে আপনার ক্যামেরা বা মোবাইলটা এমনভাবে রাখতে হবে যাতে ছবি তোলার সময় সেটা একটুও না নড়ে। অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে গেলে প্রথম ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো ফ্রেমিং বা কম্পোজিশন। আমি লক্ষ্য করে দেখেছি, আপনার ফ্রেমে যদি শুধুই আকাশই থাকে তাহলে সেটা ততটা অ্যাট্রাকটিভ লাগে না। তাই অবশ্যই আপনার ফ্রেমে এমন কোনো এলিমেন্ট, যেমন কোনো বাড়ি, কোনো গাছ, এমন কিছু রাখতে হবে যেটা ছবিকে আরও ফুলফিলিং বানাবে। যেহেতু অন্ধকারে মোবাইলে কিছু দেখতে পাবেন না, তাই আপনাকে টর্চ ক্যারি করতে হবে। আকাশ বাদে আপনার ফ্রেমিংয়ে আরও যেই এলিমেন্টগুলো থাকবে তাদের ঠিক অবস্থান আপনার কম্পোজিশন যেভাবে আপনি ভেবেছেন ঠিক সেভাবে আছে কি না দেখতে আপনার এটা প্রয়োজন পড়বে। এভাবে আপনার ফ্রেমিং কমপ্লিট হলে আমাদের জানতে হবে যে ক্যামেরার কী সেটিং রাখতে হবে। এক্ষেত্রে বলা বাহুল্য, যদি আপনার মোবাইলে অ্যাস্ট্রো ফটোগ্রাফির কোনো আলাদা কোনো মোড থাকে তাহলে তো আপনার সব ক্ষেত্রে সুবিধা। সেক্ষেত্রে আপনি স্টারি স্কাই মোড ইউজ করে শ্যুটটা করতে পারবেন। আর যদি এরকম কোনো মোড না থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রো বা ম্যানুয়াল মোড যেই নামেই থাকুক না কেন, আপনার ডিভাইসে এরকম একটা মোড আছে, সেটা আপনাকে ইউজ করতে হবে। এবার চলুন ম্যানুয়াল মোডের সেটিংগুলো দেখে নিই। রাতের আকাশে যেহেতু আলো প্রায় থাকে না বললেই চলে, তাই আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব আলো যেন আমাদের ক্যামেরায় প্রবেশ করে। সেক্ষেত্রে আমরা শাটার স্পিডকে যতটা সম্ভব কম রাখব। আমি 30 সেকেন্ড রেখেছি। ফোকাস ইনফাইনাইট রাখতে হবে, যেহেতু তারারা আমাদের তুলনায় ইনফাইনাইট ডিস্টেন্সে অবস্থান করছে। হোয়াইট ব্যালেন্স আমি অটোতে সেট করেছি, আর আইএসও 640 থেকে 1000 বা 1600 আপনার মোবাইলের আউটপুট অনুযায়ী আপনি সেটা সেট করবেন। কিন্তু এক্ষেত্রে বলে দিই, আইএসও খুব বাড়াবেন না, তাহলে আপনার ছবিতে প্রচণ্ড পরিমাণে নয়েজ চলে আসবে। মোবাইলে অ্যাপারেচার কন্ট্রোল থাকে না, তাই সেটা নিয়ে কিছু করার দরকার নেই। কিন্তু ডিএসএলআরের ক্ষেত্রে বাকি সব সেটিংগুলো আমরা সেম রাখবো। কিন্তু ডিএসএলআরে যেহেতু ফোকাল লেন্থ আর অ্যাপারেচার আমরা চেঞ্জ করতে পারি, তাই আমি প্রেফার করব যে সবচেয়ে বেশি অ্যাপারেচার আমার লেন্সের ক্ষেত্রে যেটা f3.5, আর সবচেয়ে কম ফোকাল লেন্থ আমার লেন্সের ক্ষেত্রে হচ্ছে 18mm, সেটাতে আমরা সেট করব যাতে অনেকটা এরিয়া আমরা কভার করতে পারি ছবির মধ্যে। এই হলো অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ম্যানুয়াল মোডের সেটিং। এই সেটিংগুলো আরও ডিটেলসে আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে মাস্টার ম্যানুয়াল মোড সিরিজের ভিডিওগুলো আপনাকে ফলো করতে হবে। এখানে জাস্ট 5টা ভিডিও আছে ছোট ছোট। এটা ফ্রিতেই ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আমি বলতে পারি
যে ম্যানুয়াল মোড সম্বন্ধে আপনার কোনো আর সংশয় থাকবে না। এবার অ্যাস্ট্রো ফটোগ্রাফি রিলেটেড কয়েকটা আপনাকে টিপস দিয়ে যাই। যদি সম্ভব হয় একটা ভালো ট্রাইপড ইউজ করুন। হাওয়াতে বা কোনো কারণে ক্যামেরার শাটার পড়ার সময় যে জার্কটা হয়, সেই জার্কের দরুনও যদি ক্যামেরা একটুও নড়ে তাহলেও ছবির মধ্যে মোশন ব্লার চলে আসবে। সেই ক্ষেত্রে আপনাকে ভালো ট্রাইপড ইউজ করতেই হবে, অথবা এমন কোনো সারফেসে রাখবেন যেখানে কোনোভাবেই নড়বে না। সেকেন্ড পয়েন্ট, আপনি মোবাইলে শ্যুট করলেও যদি আপনার কাছে ডেডিকেটেড কোনো মোড থাকেও, তাহলেও আপনি ম্যানুয়াল মোডে শ্যুটটা করবেন। তাহলে পুরো ছবিটার পুরো অ্যাম্বিয়েন্স আপনার কন্ট্রোলে থাকবে। এমন রাতেই শ্যুটটা করবেন যেদিন চাঁদ থাকবে না, না হলে চাঁদের আলোতে স্টার ট্রেল বা মিল্কি ওয়ে আপনি যেটাই তুলুন না কেন সেটা ভালো করে ভিজিবল হবে না। শ্যুটে যাওয়ার আগে প্লে স্টোর থেকে স্টেলেরিয়াম নামে অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং সেটা ইউজ করে আপনি লোকেট করতে পারবেন যে মিল্কি ওয়ে কোথায় এক্স্যাক্টলি আছে আকাশে। ডিএসএলআর শ্যুটের ক্ষেত্রে ম্যানুয়াল ফোকাস আপনি ইউজ করবেন এবং দিনের আলোতেই অনেক দূরের কোনো জিনিসকে সেটা দিয়ে ফোকাস করবেন এবং যেই অবস্থান মানে ফোকাস রিংয়ের যে অবস্থানের জন্য জিনিসটাতে আপনি ফোকাস করতে পারছেন সেখানে একটু মার্ক করে নেবেন, যাতে রাতে যখন আপনি ফোকাস করতে পারবেন না অটো মোডে, তাতে যেন আপনি ফোকাস করতে পারেন রাতের বেলাতেও। ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা আপনার একটুও কাজের হয়ে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন, যাতে অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে, যাদের কাছে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো চলুন, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।